ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে তোমরা যদি ক্লিক করো দেন তোমরা এখানে ডিরেক্ট সাইন আপ অপশনে চলে আসবো। তো এখানে হচ্ছে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সর্বপ্রথম আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব। তো বাংলাদেশ দেওয়ার পর এখন হচ্ছে আমাদের কারেন্সি। তো কারেন্সিটা কি? কারেন্সিটা হচ্ছে তোমরা যেই অ্যামাউন্টে ট্রেড করতে চাও, মানে টাকায় অথবা ডলারে, সেখানেই হচ্ছে তোমরা এটা রাখবা, ঠিক আছে? তো আমি যেহেতু ইউএসডিতে করি তো আমি কি করলাম, ইউএসডিতে রাখলাম। তো এখানে তোমাদের হচ্ছে ইমেলটা দিতে হবে। তো আমি এখানে আমার ইমেলটা দেবো। তো আমি হচ্ছে আমার জিমেলটা এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো তোমাদের পছন্দ মতো একটা এসের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দাও। তো অবশ্যই সংখ্যা নাম দিতে হবে। তো আমি এখানে দিলাম এবং দুটো হচ্ছে টিক চিহ্ন করে দেন ওখানে তোমরা কী করবা, সাইন আপ করে নিবা। তো সাইন আপ করার পর আমাদের কাছে কিছুটা এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসার পর এখন আমাদের মূল যে টাকা সেটা হচ্ছে এখান থেকে ক্লোজ করে দেওয়া। তো ক্লোজ করে দেওয়ার পর এটা হচ্ছে আমরা কী করবো, জুম আউট করে ক্লোজ করে দেবো। যদি এরকম কিছু একটা আসে দেন তোমরা এখান থেকে কী করবা, ক্লোজ করে দিবা। তো আমাদের হচ্ছে অ্যাকাউন্ট লগ ইন হলো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লাইভ অ্যাকাউন্ট এবং ডেমো অ্যাকাউন্ট দুইটা জিনিস আছে, ঠিক আছে? লাইভ এবং ডেমো অ্যাকাউন্ট দুইটা জিনিস আছে। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমরা ট্রেড কীভাবে প্লেস করতে পারবো বা কোনটা কি, আমরা সব কিছু এখানে জানবো। তো সর্বপ্রথম এখানে আসার পর যেটা হচ্ছে সর্বপ্রথম যেটা কাজ সেটা হইতেছে আমাদের এখানে থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে এবং আমাদেরকে এখানে 1 মিনিট সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এখানে 1 মিনিট সিলেক্ট করতে হবে এবং তার নিচেরটা হচ্ছে চার্ট টাইপ। এখানে তোমার এরিয়া আছে, এখানে তোমার হচ্ছে বার আছে, এখানে তোমার হাইকেনাশি আছে, যেমনটা আমি প্রিভিয়াস বলছিলাম। যেহেতু আমাদের ক্যান্ডেলে ট্রেড করতে সুবিধা তাই আমরা এটা কী রাখবো, ক্যান্ডেলে রাখবো, ঠিক আছে? তো তারপর এখানে হচ্ছে আমাদের কিছু এলিগেটর আছে। এলিগেটর বলতে ইন্ডিকেটর আছে, যেটা হচ্ছে বলিঞ্জার ব্যান্ড, এলিগেটর, তারপর হচ্ছে মুভিং অ্যাভারেজ, প্যারাগোরিক স্কোয়ার, তারপর জিগজ্যাগ, ইস অ্যান্ড এভরিথিং ইন্ডিকেটর এখানে আছে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে এখন কোনো কাজ নাই, এগুলো হচ্ছে পরে কাজ আছে, আমরা যেটা আস্তে আস্তে জানবো। তো তারপর আমরা কি করব, ডিরেক্ট হচ্ছে এখানে থ্রি ডটে ক্লিক দিব। দেন এখান থেকে আমরা কি দেখতেছি, একটা সেটিং নামে একটা অপশন আছে, সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর আমাদের মূল কাজটা শুরু। তো দেখো এখানে হচ্ছে সর্বপ্রথম আমাদের কি করতে পারবে, টাইম জোন সিলেক্ট করতে পারবে। আমি যেহেতু বাংলাদেশ থেকে দেখতেছি, সো বাংলাদেশের যেটা এখন টাইম জোন সেটা হতেছে +6 UTC। তো আমার এখানে সিলেক্ট করাই আছে +6 UTC। তোমরা হচ্ছে এখানে টেমপ্লেটটা হচ্ছে লাইট মোড, এটা তারপর হচ্ছে ফুল লাইট করতে পারো। তো যার যেটা ইচ্ছা, ঠিক আছে? এখানে তোমার ক্যান্ডেল কালারও চেঞ্জ করতে পারো, যেটা ইচ্ছা, ডাজেন্ট ম্যাটার। তো এখানে হচ্ছে আমি এটা করলাম, তো কিছুটা এরকম আসলো। তো এখন সর্বনিচে একটা আইকন তোমরা দেখতেছো মানুষের মতো, তো এখানে ক্লিক করতে হবে। তো এইখানে ক্লিক করার পর আমাদের যেটা ভেরিফিকেশন করতে হবে তো সেটা হচ্ছে এখান থেকে হবে। তো আমাদের ন্যাশনাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী আমাদের যার যেটা আছে সেখান থেকে এটা ফুল আপ করতে হবে। অবশ্যই কি করা যাবে না, একটা জিনিস দুইবার ব্যবহার করা যাবে না, ঠিক আছে? যেমন আমি আমার এনআইডিতে ইতিপূর্বে একটা কিউটিএক্স অ্যাকাউন্ট খুলছি, বাট আমি চাচ্ছি যে অ্যাগেন এটা খুলতে, তো সেক্ষেত্রে হচ্ছে প্রবলেম হবে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রিভিয়াস যেটা কিউটিএক্স অ্যাকাউন্ট আছে তো সেটা হচ্ছে আগে ডিলিট করতে হবে। দেন নতুন করে আমাদের কী করতে হবে, অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো প্রথমে আমরা এখানে কী দেবো, আমাদের ফার্স্ট নেম, আমাদের আইডি কার্ডে যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট নেম দেবো। দেন হচ্ছে আমাদের যেটা লাস্ট নেম আছে ইসলাম বা রহমান বা যার যেটা থাকে সেটা এখানে দিয়ে দিব, ঠিক আছে? ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর এখন হচ্ছে আমার ডেট অফ বার্থ এখানে যেটা আছে এটা হচ্ছে দিয়ে দিব। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের সোয়াগ 5 একটা হচ্ছে কী গেছে, কোড গেছে, ঠিক আছে? একটা কী গেছে, কোড গেছে। তো আমরা হচ্ছে কী করব, ওই কোডটাকে একটা কোড না একটা লিঙ্ক যাবে, ওই লিঙ্কটা কী করবো, ওই লিঙ্কে ক্লিক দিলে আমাদের কী হয়ে যাবে, এই ইন্টারফেসে হচ্ছে ডিটেক্ট করে নিয়ে আসবে এবং আমাদের হচ্ছে কি SQL.5 যে ইমেলটা আছে এটা হচ্ছে ভেরিফাই হবে। দেন তোমরা এখানে নিচে কি দেখতে পাচ্ছ, দেশ দেখতে পাচ্ছ। দেন হচ্ছে এখানে আমাদের কি অ্যাড্রেস। এখন অ্যাড্রেস দিবা কোনটা, এখন অ্যাড্রেস দিবা হচ্ছে একটা যেটা হচ্ছে আমাদের পিছনে এনআইডি কার্ডের পিছনে একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটা এখানে তোমরা দিয়ে দিবা, ঠিক আছে? দেওয়ার পর এখানে তোমরা কী করবা, সেভ বাটনে একটা ক্লিক করবা। তো সেভ বাটনে ক্লিক করার পর এখানে তোমার ডকুমেন্ট আপলোডের একটা অপশন আসবে। ওই ডকুমেন্টটার এনআইডি কার্ডে বা ড্রাইভিং লাইসেন্সে তোমরা দুই দিকে দুটো ছবি দিবা। দেন তোমাদের কী হয়ে যাবে, আপলোড হয়ে যাবে। তো আমার যেহেতু এটা ডেমো অ্যাকাউন্ট তো আমি অত কিছু দেখাচ্ছি না, তোমরা এখানে এইভাবে করে নিবা। ওকে, তো এখানে আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বেসিক যে জিনিসগুলো। তো সর্বপ্রথম এখানে তোমরা দেখো যে ইনভেস্টমেন্ট একটা লেখা আছে। তো এখানে তোমরা চাইলে ডলার বাড়া কমা করতে পারবা, ডাজেন্ট ম্যাটার। বাট এইখানে একটা টাইম আছে, ঠিক আছে? একটা আছে টাইম এবং একটা হচ্ছে কি টাইমার। তো এখন যেহেতু এটা রিয়েল মার্কেট, আচ্ছা আমি এই মার্কেটে ক্লিক দিই। দেখো এইখানে হচ্ছে টাইমার এবং টাইম, এই দুইটার কাজ কি দেখো, টাইমার এবং পরেরটা কি টাইম। তো আমরা যেটা ক্লিক করব সেইটা হইতেছে যে টাইম, ঠিক আছে? তো টাইমে ক্লিক করে যেহেতু আমরা 1 মিনিটে ট্রেড করি সেহেতু আমরা সর্বপ্রথম যেটা আছে সেটাই সিলেক্ট করব। তো সিলেক্ট করে দিলাম।
এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে মার্কেট বা অ্যাসেট। হ্যাঁ, এটা কোনটা? এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইউএসডি বিআরএল, তো এটা হচ্ছে মার্কেট বা অ্যাসেট। ঠিক আছে, মার্কেট বা কি অ্যাসেট। তো এইখানে আমরা যদি ইউএসডি বিআরএল ক্লিক দিই, দেন তোমরা দেখো যে এখানে হচ্ছে অসংখ্য মার্কেট বা অ্যাসেট আছে। তো এখানে অসংখ্য মার্কেট বা অ্যাসেট আছে এবং নিচ দিয়ে দেখো যে প্রফিট 1+ মিনিট, মানে এখানে তোমরা দেখাচ্ছে যে প্রফিট 1 মিনিটে তুমি ট্রেড করো তাহলে হচ্ছে 93% দিবে। আর যদি তুমি 5 মিনিট বা তার বেশি টাইমে ট্রেড করো সেক্ষেত্রে হচ্ছে কি 79% দিবে। সেটা কোন মার্কেট? ইউএসডি বিআরএল। ঠিক আছে, তো এটার কাজ হচ্ছে এটাই। তো এখানে অনেক মার্কেট আছে, ইউএসডি এমএক্সএন, ইউএসডি পিকেআর, সব কিছু। তো সাপোজ আমি চাচ্ছি যে ইউএসডি এমএক্সএনে আমি একটা ট্রেড প্লেস আউট করবো, তো আমি কি করবো? ডিরেক্ট এখান থেকে ইউএসডি এমএক্সএনের উপর একটা ক্লিক করে দিব, অ্যান্ড দেন এই মার্কেটটা হচ্ছে আমার সামনে কী হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। তো মার্কেটটা ওপেন হয়ে গেল। এখন আমি চাইলে এখান থেকে $1, $2 এটা আমি সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করে এখান থেকে আমি কি করতে পারবো? এখান থেকে ট্রেড প্লেস আউট করে দিতে পারবো, যে ডিরেকশনই হোক। ঠিক আছে, তো এখন যেহেতু আমার একটা ডেমো অ্যাকাউন্ট চলতেছে, যে আমার লাইভ অ্যাকাউন্ট না, আমি তোমাদের দেখানোর জন্য এখানে আমি নিয়ে আছি। তো আই ডোন্ট নো এটা কী হবে, প্রফিট হবে কি লস হবে। তো এখন যেটা মূল কথা সেটা হচ্ছে ট্রেড করে কেমনে। ঠিক আছে, তো ট্রেড করে কেমনে সেটা আমরা জানতে হলে দেখো এখন মার্কেটে কি চলতেছে, এখানে ক্যান্ডেলের একটা সময় ওঠানামা করতেছে, সেটা হচ্ছে 34 সেকেন্ড, 33 সেকেন্ড এরকম করে ওঠানামা করতেছে। ওঠানামা কত করতেছে না, এইভাবে নামতেছে নিচের দিকে। তো এইটা যখন হচ্ছে একে আসবে বা জিরোতে আসবে, দেন হচ্ছে আমাদের কি হবে? পরবর্তী ক্যান্ডেল একটা কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। তো আমরা দেখতেছি যে মার্কেটটা একটা ফুললি আপ ট্রেন্ড, মার্কেট আপ ট্রেন্ড আছে। আমাদের অ্যানালাইজ অনুযায়ী আমরা কোর্স শেষে যেভাবে শিখবো, তো সেই অনুযায়ী আমাদের এখান থেকে কি হয়? আমাদের পরবর্তী ক্যান্ডেল আপের জন্য হয়। ঠিক আছে, পরবর্তী ক্যান্ডেল কি হয়? আপের জন্য হয়। দেখো এখন বাকি আছে না, এই যে 4 সেকেন্ড, 5 সেকেন্ড, এটা যখন 2 সেকেন্ড আসবে তখন আমরা কি করবো? কল ডিরেকশনের জন্য একটা প্লেস করে দেবো। দেখো যখন 2 সেকেন্ড থাকতে আমরা যদি একটা কল ডিরেকশনের জন্য ট্রেড প্লেস আউট করে দেই, দেন এই এন্ট্রিটা একদম পারফেক্ট এন্ট্রি হবে। এখন এটা আমাদের লাভে চলতেছে না লসে চলতেছে, এটা হচ্ছে আমরা বুঝবো কেমনে? এই যে তোমার 1 এখানে শো করতেছে, হ্যাঁ, এখানে যদি আমরা একটা ক্লিক দাও, দেখো ইউএসডি এমএক্সএন, এটার কয় সেকেন্ড টাইম আছে? এটা একটা ক্লোজ হওয়ার কি আছে? 43 সেকেন্ড বা 40 সেকেন্ড একটা টাইম আছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ইউএসডি এমএক্সএন এর এখন পর্যন্ত অবস্থা। এখন উপরের দিকে গেছে, এখন হচ্ছে প্রফিটে ছিল, আবার নিচের দিকে নামলো, এখানে হচ্ছে লস হয়ে গেছে। তো তোমরা চাইলে এটা হচ্ছে সেলও দিতে পারবে। এই যে সেল নাম আছে, তোমরা যদি সেলে ক্লিক দাও, দেন ট্রেড সোল্ড সাকসেসফুল। ঠিক আছে, এই ট্রেডটা হচ্ছে আমাদের কি হয়ে গেছে? ক্লোজ হয়ে গেছে। তো আই হোপ এই ছোটো ছোটো বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। এখন দেখো একটা বিষয়, যে আমি যে আপের জন্য এখান থেকে ট্রেড নিলাম, বাট ক্যান্ডেল হয়ে গেল ডাউন। ঠিক আছে, আমি যে এখান থেকে গ্রিন ক্যান্ডেলের জন্য একটা ট্রেড নিছি বা আপের জন্য একটা ট্রেড প্লেস আউট করছি, কিন্তু ক্যান্ডেলটা হয়ে গেছে ডাউনের জন্য, বাট রেড ক্যান্ডেল হয়ে গেছে। তো আমি কি করব? অ্যাগেন মার্কেট যখন এখানে 2 সেকেন্ডে আসবে, আমি অ্যাগেন এখান থেকে কি করব? ডাবল একটা ট্রেড প্লেস আউট করে দিব। ঠিক আছে, তো এটাকে বলা হয় এমটিজি। এখন এমটিজি কি? আমি এতক্ষণ যেটা বললাম সেটাই হচ্ছে এমটিজি। কারণ হচ্ছে আমি যখন একটা ক্যান্ডেলকে সেম ডিরেকশনের জন্য প্লেস করলে ওই মার্কেটটা ওই ডিরেকশনে না যেয়ে অপোজিট ডিরেকশনে যায়, তো আমি কি করব? ডাবল অ্যামাউন্ট সেম ডিরেকশনের জন্য কি করব? প্লেস আউট করব। নরমালি এটাকেই বলা হয় এমটিজি। বাট অনেক ক্ষেত্রে হয় কি, যে এমটিজি হচ্ছে অপোজিট ডিরেকশনের জন্য আমরা কি করে থাকি? ইউজ করে থাকি। কারণটা এটাই যে আমার মনে হয় যে মার্কেট এখন আবার যাবে না, মার্কেট এখন মুভমেন্ট চলতেছে, বা ইস এন্ড এভরিথিং আমার অ্যানালাইসিস অনুযায়ী মার্কেটের একটা স্ট্রাকচার ব্রেকআউট হয়েছে বা প্যাটার্ন ব্রেকআউট হয়েছে, যার কারণে আমাদের কি মার্কেট সেম ডিরেকশনে কন্টিনিউ নাও করতে পারে, সেখান থেকে কী করতে পারে? মার্কেট ফল করতে পারে। তো যার কারণে আমরা সবসময় বলি এমটিজি কখনোই সেম ডিরেকশন ডাবল অ্যামাউন্ট এটা না। এমটিজি ডিপেন্ড করে আপনার উপর, আপনি হচ্ছে কতটুকু পারবেন তার উপর। ঠিক আছে, তো মার্কেটে টিকতে হলে মেন যেটা জিনিস সেটা হইতেছে এক্সপেরিয়েন্স। ঠিক আছে, ওকে। তো এখন আমরা এটা দেখলাম, এখন আমরা অ্যাগেন এখানে 3 ডট আইকনে ক্লিক করব। তো এখানে হচ্ছে আমাদের 4 টাইম আছে। তো আমি যদি এখানে ক্লিক করি, তার মানে কি 5 সেকেন্ড ধরে ক্যান্ডেল চলবে। যে একটা ক্যান্ডেল দেখো এখানে তোমার টাইম দেখো যে 5 সেকেন্ড ধরে চলতেছে। হ্যাঁ, এই যে 5, 4, 3, 2, 1 অ্যান্ড কি পরে ক্যান্ডেল এখান থেকে শুরু। ঠিক আছে, তো এইভাবে এখন যদি আমি এখানে অ্যাগেন যে এখানে যদি আমি 10 সেকেন্ড দিই, তার মানে কি একটা ক্যান্ডেল 10 সেকেন্ড ধরে চলবে এখানে। ঠিক আছে, একটা ক্যান্ডেল কয় সেকেন্ড ধরে চলবে? 10 সেকেন্ড ধরে চলবে। এখন যদি আমি এখানে যে 15 সেকেন্ডে ক্লিক দিই, দেখো একটা ক্যান্ডেল কি করবে? 15 সেকেন্ড ধরে চলবে। তো আমি যদি এখানে 30 মিনিটে ক্লিক দিই, তার মানে একটা ক্যান্ডেল, ফুল একটা ক্যান্ডেল 30 মিনিটে শেষ হবে। ঠিক আছে, তো এখানে যদি একদিনে দেয়, তার মানে ফুল একটা ক্যান্ডেল আমাদের একদিনে শেষ হবে। তো আমরা এত কিছু যাব না, আমরা নর্মালি হচ্ছে 1 মিনিট আর 2 মিনিটে ট্রেড করি। তো যেহেতু আমরা 1 মিনিটে আছি, তার মানে কি আমরা 1 মিনিটের জন্য ট্রেডও নিব। তো এখানে এসে আমাদের যেটা প্রথমে 1 মিনিট, সেটা হচ্ছে 1 মিনিটের জন্য আমরা ট্রেড নেব। দেন কি করব? 1 মিনিট টাইমার থাকবে। দেন আরেকটা যেটা মূল বিষয় সেটা হচ্ছে এইখানে
আমাদের এটা অবশ্যই ক্যান্ডেলসে রাখতে হবে, ঠিক আছে? অবশ্যই কিসে রাখতে হবে আমাদের? ক্যান্ডেলসে রাখতে হবে। অনেকেই দেখে যে এরিয়াতে এইভাবে ট্রেড করে, আবার অনেকে আবার বারে ট্রেড করে, অনেকে আবার হাই ক্যান্ডেলসিতে ট্রেড করে। তো ভাই এভাবে হচ্ছে কি বোঝা যায়? একটা মার্কেটের কোনো কিছু এখানে বোঝা যায় না। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই ক্যান্ডেল রাখতে হবে। ঠিক আছে? অবশ্যই কি করতে হবে? ক্যান্ডেল রাখতে হবে। দেন এখানে হচ্ছে আরেকটা বিষয় আছে যেটা হইতেছে কিছুটা এটা, যে এখানে আমাদের একটা কলমের মতো একটা আইকন আছে বা হচ্ছে একটা রুলের মতো বা পেনের মতো একটা আইকন আছে। তো আমরা যদি এখানে ক্লিক দেই, তো এখানে হচ্ছে আমরা বিভিন্ন প্রকার ড্রয়িং টুলস পেয়ে যাব। তো এই ড্রয়িং টুলসগুলোর কাজ আছে, যেমন আমরা যদি দেখি যেখানে আমরা হরিজন্টাল লাইনে ক্লিক দিই, একটা হরিজন্টাল লাইন পেয়ে গেলাম, ঠিক আছে? এই যে হরিজন্টাল একটা লাইন পেয়ে গেলাম, সাপোজ এটা হচ্ছে আমাদের একটা লেভেল, এই হরিজন্টাল লাইনে আমরা লেভেল ড্র আউট করলাম বা যেটাই হোক, ঠিক আছে? তো অনেকেই আছে যারা হচ্ছে নতুন, তাদের কাছে মনে হইতেছে যে এই বিষয়গুলো আহামরি কিছু। বাট আস্তে, আস্তে যখন তখন শিখে যাবো তখন মনে হবে যে আসলে কোন লেভেল কই থেকে ড্র করা হয়, ইচ অ্যান্ড এভরিথিং, ঠিক আছে? তো এখানে যদি আমরা হরিজন্টাল লাইনে এখানে একটা কলম আছে, এখানে যদি আমরা ক্লিক দিই, আচ্ছা এখানে কোনো কিছু আসতেছে না, ডাজন্ট ম্যাটার। বাট এখানে তো আচ্ছা ব্যাপার না। তো আমি এখানে কি করলাম? ক্লোজ করে দিলাম। তো আমি যদি এগেন এখানে রুলের মতো আইকনে ক্লিক দিই, তো এখানে আমরা দেখতেছি অনেক প্রকার টুলস আছে। তো তার মধ্যে একটা আছে গান বক্স, হ্যাঁ? তো আমি হচ্ছে গান বক্সে ক্লিক করলাম। এই গান বক্সটা এখানে কি করতেছি আমরা দেখতেছি, ঠিক আছে? এই গান বক্সটা কি করতেছি আমরা দেখতেছি। তো এইভাবেই হচ্ছে ট্রেডিংয়ের সবকিছু হচ্ছে আমরা আয়ত্ত করতে পারবো। তো আসলে ট্রেড যদি আমরা করতে যাই, এর বাইরে কোনো কিছুই নাই। তো আমি যে বেসিক যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো হচ্ছে সবকিছু তোমাদেরকে বুঝাইলাম। তো এখন যেটা কাজ সেটা হইতেছে আমাদের ভালোভাবে প্র্যাকটিস করা, একটু ঘাটাঘাটি করা, আর অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা, যেন তোমরা ইন ফিউচারে কোনো প্রবলেমে না পড়ো, ঠিক আছে? কারণ বেশি কোনো প্রবলেমে পড়লে আমি অবশ্যই তোমাদের কি করতে পারবো? হেল্প করতে পারবো। বাট যদি হচ্ছে তুমি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারো, সেক্ষেত্রে বা না করো, সেক্ষেত্রে হচ্ছে তোমার যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমি কোটেক্সের সঙ্গে কথা বলতে পারবো না সরাসরি, ঠিক আছে? তো আই হোপ তোমরা হচ্ছে এই বিষয়টা বুঝতে পারছো। তো আই হোপ ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগছে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দিবা, বা যারা হচ্ছে ট্রেডে নতুন তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিবা, বা যারা হচ্ছে জানে না সবাইকে শেয়ার করে দিবা। অ্যান্ড ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।